তো জামাতি ইসলামী সরাসরি বলতেছে যে আওয়ামী লীগের এরা ভোট দেওয়ার কারণে তারা এমপি হয়েছে। তো এখন কি আপনারা তাদের মানে আছে না যে প্রতিদান দেওয়া, আপনারা কি এখন তাদের প্রতিদান দিচ্ছেন? আর নাকি হাটের যেমন ইজারার দায়িত্ব নেয়, আপনারা কি এখন জামায়াত ইসলামীরা ইজারাদারের দায়িত্ব নিচ্ছেন নাকি এখন আওয়ামী লীগের বা ফ্যাসিস্টদের দোসরদেরকে পুনর্বাসনের জন্য? এটা বাংলাদেশের মানুষ এখন জানতে চায় আপনাদের কাছে। আপনারা কেন এক এক সময় এক এক গ্রুপে থাকেন? কোনোদিন আমরা দেখলাম না শিবির তাদের কমিটি প্রকাশ করতে কোনো জায়গায়। তো আমরা চাবো আপনারা প্রত্যেকটা জায়গায় আপনাদের কমিটিগুলো প্রকাশ করবেন। আর আমরা দেখলাম যে জামাতের এরা এখন অনেকটা অভিভাবকত্ব নিছে, নিষিদ্ধ লীগের, নিষিদ্ধ আওয়ামী লীগ আর ছাত্র লীগের অভিভাবকত্ব নিয়েছে জামায়াত ইসলামী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা স্পষ্টভাবে বলছেন আওয়ামী লীগ ভোট না দিলে তারা এমপি হইতে পারতো না। তো তাদের এই গোপন প্রেমের কথা সারা বাংলাদেশের মানুষ জানে। এখন আর গোপন প্রেম নাই, সবাই জেনে গেছে আপনাদের সেই পুরানো প্রেমের কথা। এরশাদের আমলেও আপনারা তখন ঠিকই লীগের সাথে যে প্রেম করেছিলেন, আপসহীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যারা নির্বাচনে যাবে এরশাদের অধীনে তারা জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃত হবে। আপনারা ঠিকই জাতীয় বেঈমান হিসেবে আওয়ামী লীগের সাথে অতীতে নির্বাচনে গিয়েছিলেন। মিলেমিশে একাকার, মিলেমিশে একাকার, স্বৈরাচারের রাজাকার, স্বৈরাচারের রাজাকার, মিলেমিশে একাকার, মিলেমিশে একাকার, স্বৈরাচারের রাজাকার। আরো কিছু এনার্কি করার চেষ্টা করছে। যখন আমাদের বাংলাদেশপন্থী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়াতে এত বছর ফ্যাসিস্ট লীগের আমলে কোন জায়গায় আমাদের বিদেশি রেমিটেন্সের কথা বলে, ওইভাবে কিন্তু উন্নয়ন হয় নাই। কিন্তু সত্যিকার অর্থেই যাতে বিদেশি রেমিটেন্স গুলা আমাদের দেশে আছে তার জন্য কাজ করে যাচ্ছেন আন্তরিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যে সময় উনি এখন ঐতিহাসিক মালয়েশিয়া এবং চায়না সফরে যাচ্ছেন, তখনই দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের চুলকানি শুরু হয়ে গেছে। আজকে ঐতিহাসিকভাবে 91 সালে যখন প্রতিবেশী দেশ অখুশি হয়েছিল যে তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অভূতপূর্ব বিজয় সাধিত হয়েছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই সময়ও কিন্তু এই পুশিনগুলা তখন